সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান, যার শিরোনাম হলো শুধু নামে মুসলমান হলেই কি জান্নাত নিশ্চিত হয়ে যায়। আজকে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কুরআনের সূরা ফাতিহার শেষের ৩টি আয়াতে মহান আল্লাহ তাআলা খুব সুন্দর করে আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। সেটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহর কাছে সরল এবং সঠিক যে পথ, সেই পথে চলার প্রার্থনা করি, যে পথে আল্লাহর প্রিয় ব্যক্তিগণ, আল্লাহর প্রিয় নবী রাসূল, ওলি আউলিয়া বুজুর্গ ব্যক্তিগণ চলেছেন, সেই পথে চলার প্রার্থনা করি। এবং সেই পথে আমরা চলতে চাই না যে পথে আল্লাহর অভিশপ্ত যারা যারা পথভ্রষ্ট, তারা যে পথে চলেছেন সেই পথ থেকে আমরা মুক্তি চাই। এই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দিলেন, সেই পথটির গন্তব্য হলো জান্নাত। বস্তুত প্রত্যেকটি মানুষের চূড়ান্ত গন্তব্য বা ডেস্টিনেশন হলো জান্নাত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকেই হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আমাদেরকে সেই জান্নাতে যাওয়ারই আহ্বান করেছেন। এবং এই পবিত্র কুরআনের যতগুলো আয়াতে মহান আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন, বান্দাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই সব আয়াতে আল্লাহ তাআলা ঈমান ও আমলে সালেহ বা নেক কর্ম বা সৎকর্মের কথা বলেছেন। অর্থাৎ জান্নাতের শর্ত হিসেবে এই দুটো কাজকে আল্লাহ তাআলা শর্ত দিয়ে রেখেছেন। আমরা যেমন আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহ তাআলাও আমাদের কাছে এই দুটো জিনিস চান, যে আমরা আল্লাহর উপর ঈমান আনব এবং সৎ কাজ করব। যেমন পবিত্র কুরআনের সূরা আল আসর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যেমন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। অর্থাৎ প্রত্যেকটা মানুষই ধ্বংসের মধ্যে আছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। সূরা আত-তিন এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থাৎ আমি মানুষকে খুব সুন্দর আকৃতিতে, সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর তাদেরকে তাদের কৃতকর্মের কারণে আমি নিচে নামিয়ে দিয়েছি। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। এভাবে সূরা বাকারার 25 নম্বর আয়াত, 62 নম্বর আয়াত, 82, 125, সূরা নিসার 57, 122, এরকম প্রায় 25টি আয়াতে, কমপক্ষে 25টি আয়াতে আল্লাহ তাআলা যেখানেই জান্নাতের কথা বলেছেন, সেখানেই ঈমান এবং আমল এই দুটো শব্দকে যুক্ত করে শর্ত দিয়েছেন। অর্থাৎ জান্নাতে যেতে হলে আমাদেরকে অবশ্যই ঈমান আনয়ন করতে হবে এবং সৎকর্ম করতে হবে। এখন কথা হলো, আমরা যারা মুসলমান, আমরা স্বভাবতই জন্মগতভাবেই আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি এবং প্রকৃতপক্ষেই আমরা সবাই মহান আল্লাহ তাআলাকে
একক সত্তা হিসেবে বিশ্বাস করি এবং যতটুকু সম্ভব এবং সর্বোচ্চ চেষ্টা করি সৎ কাজগুলো করার জন্য। এজন্য আমরা আশা করি যে প্রত্যেক মুসলমান অবশ্যই জান্নাত লাভ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা শুধুমাত্র জন্মসূত্রে মুসলমান হিসেবেই নিজেদেরকে ইমানদার দাবি করি, আর সৎকর্মের বেলায় কোনো সৎকর্ম করি না বা খুব কম করি, বা অসৎ কর্মগুলো, পাপ কর্মগুলো বেশি করি, তারা কি মৃত্যুর পরপরই খুব সহজেই জান্নাতে যেতে পারবো? এটি হলো আমাদের প্রশ্ন। এখন কথা হলো যে ঈমান ও আমল বা সৎকর্ম বা আমলে সালেহ এগুলো আসলে কি? আমলে সালেহ বা সৎকর্ম হলো ইবাদত। ইবাদত কি? যে আমরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে কাজগুলো করি সেগুলোই হচ্ছে ইবাদত। অর্থাৎ আমরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে কাজগুলো করি সেগুলোই হচ্ছে ইবাদত। এই ইবাদত হলো দুই ধরনের। এক ধরনের ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, যেমন নামাজ, রোজা। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে রোজা আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি ওয়া আনা আজজি বিহি। দুটো বর্ণনা আছে যে রোজা শুধুমাত্র আমারই জন্য, নামাজ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। এরকম আরো কিছু ইবাদত আছে যেগুলো আল্লাহ তাআলার নির্দেশনা দিয়েছেন, কিন্তু পরোক্ষভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এগুলো বান্দার কল্যাণের জন্য। হজ, এটি বান্দার ঈমান বৃদ্ধির জন্য। যাকাত, সমাজের যে গরিব বা নিম্ন শ্রেণীর যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে সবল করার জন্য। দান খয়রাত ইত্যাদি। এছাড়াও আরো যে সৎকর্মগুলো আছে, আমরা সাধারণত ইবাদত বলতে এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত এগুলোকেই বুঝি, কিন্তু আসলেও তা না। আমরা দৈনন্দিন জীবনে যে ভালো কাজগুলো করি এই সবগুলোই হলো ইবাদত। যেমন সত্যবাদিতা, এটি একটি ইবাদত। ওয়াদা পালন করা, আমানত রক্ষা করা, সৃষ্টির সেবা বা মানব সেবা করা, কারো উপকার করা, পরোপকার করা, ক্ষমা করা, কর্তব্য পরায়ণতা, মিতব্যয়িতা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, পিতামাতা, প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং অধীনস্থ যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করা, সদাচরণ করা, এগুলো হলো সৎকর্ম বা আমলে সালেহ। এখন আমাদেরকে পরীক্ষা করতে হবে যে এই যে আমলে সালেহ বা সৎকর্মগুলোর কথা বলা হলো, এগুলো আমরা কতটুকু চর্চা করি। সবগুলো বিষয় নিয়ে আমাদের এখানে আলোচনা করার সুযোগ নেই, তবে এরকম আরো অসংখ্য অসংখ্য সৎকর্ম রয়েছে যেগুলো আমরা কম করি নাকি বেশি করি। যদি বেশি করি তাহলে অবশ্যই হাসরের ময়দানে আমাদের মিজানের পাল্লায় ভালো আমলগুলো, সৎ আমলগুলো ভারী হবে। আর যদি কম করি তাহলে আমাদের আমলের মিজানের পাল্লায় আমাদের আমল হালকা হবে। যাই হোক, এই সৎকর্মগুলো করলে কি হবে, কি লাভ বা এর বিনিময় কি, এ বিষয়ে তো আল্লাহ তাআলা আগেই বলেছেন যে প্রত্যেক জায়গায় জান্নাতের বিনিময়ে ঈমান এবং আমলে সালেহ বা এই সৎকর্মের কথা বলেছেন। এই সৎকর্মের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করার নিশ্চয়তা দিয়েছেন যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে। আমরা যারা বাংলা ভাষায় পারদর্শী তারা জানি যে ঈমান ও আমল বা সৎকর্ম এই দুটো একসাথে। ঈমান অথবা আমল আলাদাভাবে করা কিন্তু হয়নি। অর্থাৎ
ঈমান আনবে এবং সৎকর্ম করবে। যেমন মহান আল্লাহ তাআলা সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। অর্থাৎ যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত, এবং এটি হবে তাদের জন্য চূড়ান্ত সাফল্য। অর্থাৎ ঈমান আনার সাথে সাথে সৎকর্ম যারা করবে, শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, তাকে অবশ্যই সৎকর্ম করতে হবে। যারা এই সৎকর্ম করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। এই সৎকর্ম যারা করবে তাদের জন্য মহান আল্লাহ তাআলা সাক্ষাতের সুখবর ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহ তাদেরকে সাক্ষাৎ দান করবেন। এই সৎকর্মের দ্বারা মানুষের পাপ মোচন হয়, অর্থাৎ ইমানদারের পাপ মোচন হয়। আল্লাহ তাআলা শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। আনন্দময় জীবন দান করবেন এবং সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দান করবেন। যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ তাআলা এগুলো ঘোষণা করেছেন, এবং ক্ষতির হাত থেকে রক্ষা করবেন। যেমন সূরা আসরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটি মানুষই ধ্বংসের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা, তারা ছাড়া, আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। সর্বোপরি যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, মহান আল্লাহ তাআলা তাদেরকে মহান আল্লাহর জিম্মায় নিয়ে নেবেন। অর্থাৎ তাদের সমস্ত দায়ভার আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। এই সমস্ত প্রতিদান, সমস্ত উপঢৌকন তাদের জন্যই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। এখন আল্লাহ তাআলা বারবার যেখানে বলেছেন যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে তাদের জন্য জান্নাত, সেখান থেকে আমরা সৎকর্মটুকু না করে শুধু ঈমানের ভরসায় বসে থেকে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে অবশ্যই জান্নাতে প্রবেশ করা আমাদের জন্য অনিশ্চয়তা বা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি ঈমান আনি এবং সেই সাথে সৎকর্ম করি, তাহলে আমাদের পক্ষে জান্নাতে পৌঁছানো অবশ্যই সম্ভব হবে ইনশাআল্লাহ। এখন কথা হলো, হাদিস শরীফে আছে যারা সৎকর্ম করে না এমন 17 শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ মানুষ সৎকর্ম করে বেশি, অসৎকর্মে করে কম, অথবা অসৎকর্ম বা খারাপ কাজগুলো করে বেশি, অসৎকর্ম করে কম, বা পাপ সৎকর্ম কিছু করে, অসৎকর্ম কিছু করে। এক্ষেত্রে যদি অসৎকর্মের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে ওই বান্দা হাদিসের ভাষ্য অনুযায়ী সরাসরি জান্নাত লাভ করতে পারবে না। এমন 17 শ্রেণীর মধ্যে 1 নাম্বার হলো হারাম খাদ্য ভক্ষণকারী। যাদের শরীরে, যাদের পেটে হারাম কোনো খাবার, হারাম কোনো খাদ্য যাদের শরীরে প্রবেশ করেছে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, মাতা পিতার যারা অবাধ্য সন্তান, যারা অশ্লীল ভাষায় কথা বলে, যারা উগ্র মেজাজি, যারা বদ মেজাজি, রকচটা, মদ পানকারী, যারা তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে ধোঁকা দেয়, তাদেরকে ঠকায়, অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে, ওয়ারিশের সম্পদ থেকে যারা ওয়ারিশদেরকে বঞ্চিত করে,
যারা মানুষকে খোঁটা দেয়, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মদ পান করে, গীবত করে, চগলখড়ি করে, গর্ব এবং অহংকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে, দুনিয়ার উদ্দেশ্যে ইলম অর্জন করে, অকারণে তালাক কামনা করে, মাথার চুলে কলপ করে, এবং যারা লোক দেখানো আমল করে বা রিয়া করে, এরকম 17 শ্রেণীর মানুষের কথা হাদিসে উল্লেখ আছে যে তারা জান্নাতে প্রবেশ করবে না। এই ধরনের পাপ কর্মের সাথে যারা যুক্ত, আল্লাহ তাআলা হয়তো তাদেরকে প্রথমে জাহান্নামে দিবেন, সেখানে তাদের পাপের প্রায়শ্চিত্ত হওয়ার পর তাদেরকে জান্নাতে দিবেন যদি তারা ঈমানদার হয়ে থাকে। এই 17 শ্রেণী ছাড়াও আমরা আরো যে অসৎকর্ম বা পাপ কাজের সাথে যুক্ত থাকি, এগুলো যদি আমরা একটু স্মরণ করি তাহলে নিজেরাই বুঝতে পারবো যে আমাদের দ্বারা আসলেও সৎকর্ম কতটুকু হয় আর অসৎকর্ম বা পাপ কর্ম কতটুকু হচ্ছে। মিথ্যা, প্রতারণা, গীবত, গালিগালাজ, গুজব ছড়ানো, অশ্লীলতা, পরস্ত্রী কাতরতা, কাম, ক্রোধ, লোভ, ঘৃণা, খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, এরকম অগণিত পাপ কাজের সাথে আমরা সার্বক্ষণিক জড়িত আছি। আর এই পাপ কাজগুলোর বৈশিষ্ট্যই হলো, যখন কোনো বান্দা কোনো পাপ কাজ করে তখন একটি পাপ তাকে আরেকটি পাপের দিকে নিয়ে যায়। যেমন মিথ্যা এমন পাপ যে সকল পাপের মা বলা হয় তাকে, যে একটি মিথ্যা যদি কেউ বলে সেটিকে আড়াল করার জন্য তাকে আরো অনেকগুলো পাপের দিকে যেতে হয়। যেমন কোনো মানুষ যদি মাদকাসক্ত হয়, তো এই মাদকের টাকা সংগ্রহের জন্য সে তার পিতামাতার অবাধ্য হয়, তাদের সাথে খারাপ আচরণ করে, সে চুরি, ছিনতাই এই দিকে পা বাড়ায়। অর্থাৎ একটি পাপ কাজ এর ডালপালা ছড়ায়, মানুষকে আরো বহু পাপ কাজের দিকে আহ্বান করে ডেকে নিয়ে যায়। অর্থাৎ আমরা মুসলমানের ঘরে আমাদের যাদের জন্ম, তারা ঈমান আনলেও যদি এই সৎকর্মগুলো না করে, এই পাপ কর্মগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু অবশ্যই মৃত্যুর পর আমাদের জান্নাতে যাওয়া অনিশ্চিত হয়ে যায়। অর্থাৎ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই ঈমান মুখে মানে আছে, এটি মুখে স্বীকার করি বলেই যে আমরা খুব সহজেই জান্নাতে চলে যাব, বিষয়টি কিন্তু তা নয়। কারণ আল্লাহ তাআলা বারবার পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে জান্নাতে যাওয়ার শর্ত হলো ঈমান আনতে হবে এবং সৎকর্ম করতে হবে। দুঃখের বিষয় হলো যে আমরা পবিত্র কোরআনের এই কথাগুলোর ধারে কাছে না গিয়ে আমরা আমাদের জীবন যাপনের সাথে সম্পর্কহীন, জীবনের গুরুত্বহীন এমন কিছু বিষয়কে শুধুমাত্র আমরা ধর্মীয় বিষয় বানিয়ে নিয়েছি, যেগুলো চর্চা করি, যেগুলো আসলে আমাদেরকে জান্নাতের চূড়ান্ত জায়গায় পৌঁছাতে দিবে না, বা আমরা সেগুলোর মাধ্যমে আসলেও জান্নাতে পৌঁছতে পারবো না। এখন অনেকেই বলবেন যে হাদিসে তো একথাও আছে, যাদের ঈমান আছে, যে যে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেও জান্নাতে যাবে। এটা অবশ্যই হাদিসে এই কথা রয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমরা একটু নিজেদেরকে যাচাই করি যে আমাদের ঈমান কতটুকু আছে, যে সৎকর্ম তো নাই বরং পাপ কর্ম বেশি, তাহলে ধরে নিলাম যে আমাদেরকে প্রথমে জাহান্নামে দেওয়া হবে, তারপর ঈমান থাকার কারণে আমাদেরকে জান্নাতে নেওয়া হবে। কিন্তু এবার আমরা ঈমানের পরীক্ষা করি। ঈমান কাকে বলে? ঈমান হলো বিশ্বাস, যেটিকে আরবিতে বলা হয় যে আল ঈমানু হুয়া তাসদীকুম বিল জিনান ওয়া ইকরারুম বিল লিসান ওয়া আমালুম বিল আরকান। অর্থাৎ ঈমান হলো তিনটি বিষয়ের সমন্বয়। একটি হলো
অন্তরে বিশ্বাস করা, তৃতীয়টি মুখে স্বীকার করা, তৃতীয়টি হলো কাজে পরিণত করা অর্থাৎ আমল করা। এই কাজে পরিণত করার নামই হলো আমলে সালেহ বা সৎকর্ম। এই ঈমানকে আমরা একটি ফলবান বৃক্ষের সাথে তুলনা করতে পারি। যেমন একটি বৃক্ষের, একটি গাছের শেকড় হলো অন্তরের বিশ্বাস, তার যে মূল কাণ্ড বা ডালপালা এগুলো হলো মুখে স্বীকার করা, যেটি দেখা যায়। আর এই বৃক্ষের, এই গাছের ফল বা ফুল, যে ফসলটা হয়, এটি হলো মূলত আমলে সালেহ বা সৎকর্ম। এখন ফলবান গাছ, মাটির নিচে শেকড় অনেক শক্ত, গাছও হয়েছে অনেক বড় হিষ্টপুষ্ট, কিন্তু যদি সেই গাছে ফল না দেয়, ফুল না আসে, তাহলে কিন্তু সেই গাছ বেশি দিন টিকবে না, মালিক কেটে ফেলবে। অর্থাৎ সেই গাছের কোনো মূল্য থাকবে না, কারণ সেই গাছের মূল খুব শক্ত, গাছের লতাপাতা, কাণ্ড, ডালপালা অনেক বিস্তৃত, কিন্তু সেই গাছের কোনো ফলন নেই, ফল নেই বা ফুল নেই। ঠিক তেমনি আমরা ঈমান এনেছি মহান আল্লাহ তাআলাকে, অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকার করি, কিন্তু কাজে পরিণতি বা আমাদের দ্বারা যদি সেই কাজের আমল হিসেবে আমলে সালেহ বা সৎকর্ম না হয়, তাহলে আমাদের এই ঈমানেরও কোনো দাম নেই। আমরা জানি যে ঈমানের মৌলিক 7টি বিষয় রয়েছে, যেটি আমরা ঈমানে মুফাসসাল এর মাধ্যমে আমরা জানি। সরাসরি পবিত্র কোরআনে 6টি বিষয় উল্লেখ করা হয়েছে। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অর্থাৎ এখানে যে 7টি বিষয়ের কথা বলা হয়েছে, তার অন্যতম হলো, প্রথমটি হলো আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহর উপরে বিশ্বাস বলতে বোঝায় যে আল্লাহর যে অস্তিত্ব, তার যে জাত বা সত্তা, এটিকে বিশ্বাস করা। এটি আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহর যে কর্তৃত্ব, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে সার্বভৌমত্ব, সেখানে অন্য কারো আইন, অন্য কারো ক্ষমতা, অন্য কারো কোনো আধিপত্য নাই। এই বিশ্বাসে কিন্তু আমাদের কিছু দুর্বলতা আছে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা, অর্থাৎ উপাস্য হিসেবে একমাত্র আল্লাহ তাআলার কাছেই মাথা নত করা, এই বিশ্বাসের ক্ষেত্রেও আমাদের অনেকের ঈমানের দুর্বলতা আছে। কারণ আমরা বিপদে পড়লেই অন্য কারো কাছে মাথা নত করি, বা যেখানে আল্লাহর হুকুম আছে সেখানে আরেকজনের কাছে গিয়ে আমরা নিজেকে ছোট করে ফেলি। ঠিক তেমনি ভাবে আল্লাহর যে গুণাবলী আছে, এগুলোর উপরে বিশ্বাস করা। এখন আমরা কোন মানুষকে মানে এমন ভাবে বড় করতে থাকি, অথচ পৃথিবীর কোনো কিছুই আল্লাহর যে গুণাবলী এর সাথে সমতুল্য হয় না, এর সাথে কারোর সাথে কোনো তুলনাই নেই। অর্থাৎ আমরা আল্লাহকে যে বিশ্বাস করি, এই বিশ্বাসগুলোর ক্ষেত্রেও আমাদের ঈমানের দুর্বলতা আছে। ফেরেশতাদের ক্ষেত্রে বিশ্বাস, ফেরেশতারা সরাসরি আল্লাহর হুকুম পালনকারী, এটি হলো সত্য। কিন্তু কেউ যদি মনে করে যে ফেরেশতারা আল্লাহর সহায়তাকারী বা ফেরেশতাদের সহায়তায় আল্লাহ সবকিছু পরিচালনা করছেন, নাউজুবিল্লাহ, তাহলে এটি কিন্তু ঈমানের মারাত্মক রকমের দুর্বলতা প্রকাশ পাবে। আমরা আসমানি কিতাবে বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব এসেছে, আমাদের জন্য এসেছে পবিত্র কোরআন, অথচ সেই কোরআনের কতগুলো বিধান, কয়টি আয়াত, কয়টি কোরআনের বাণী আমরা অনুসরণ করি, কয়টি বিধান আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি। যদি এই কোরআনের বিধান, কোরআনে যা বলা আছে, যেভাবে বলা আছে, এগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত না করি, তাহলে আমি কিভাবে কোরআনকে বিশ্বাস করি? তাহলে এই আসমানি কিতাব বা কোরআনের বিশ্বাসেও আমার ঈমানের দুর্বলতা আছে।
আমরা একথা বিশ্বাস করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। হ্যাঁ, অবশ্যই আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, কিন্তু এই বিশ্বাসের ফলশ্রুতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আদর্শ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোন জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিধান আমরা কতটুকু অনুসরণ করি, কতটুকু বাস্তবায়ন করি। যদি বাস্তবায়ন হয় শূন্য, তাহলে আমার বিশ্বাসও হবে শূন্য। কারণ আল্লাহ তাআলা একমাত্র আমাদের মনের খবর জানেন। শুধু আমরা মানুষকে মনে একরকম রেখে মুখে অন্য কিছু বলে ভুলিয়ে রাখতে পারি, কিন্তু আল্লাহ তাআলাকে এটি সম্ভব নয়। আমরা তাকদীর বিশ্বাস করি এই কথা যে ভালো এবং মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। রিজিক যা কিছু আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। মানুষকে সৃষ্টির সাথে সাথে মহান আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আমাদের বিশ্বাস যদি এটি হয়, তাহলে আমরা কেন রিজিকের পিছনে দৌড়াতে গিয়ে আল্লাহর হুকুমকে তরক করি? কেন আমরা দুঃখে কষ্টে আল্লাহকে ভুলে গিয়ে মাতম করি? কেন আমরা খুব বেশি সুখে থাকলে, খুব আনন্দ উল্লাসে থাকলে আল্লাহকে ভুলে যাই? অর্থাৎ এই সবকিছুর নিয়ন্ত্রক যে আল্লাহ তাআলা, এটি আসলে আমরা শুধু মুখেই বলি, প্রকৃতপক্ষে আমাদের মধ্যে এইটুকু বিশ্বাসের জায়গায়ও আমাদের ঘাটতি আছে। সর্বশেষ যে পয়েন্ট সেটি হলো পরকালে বিশ্বাস, অর্থাৎ মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত করা হবে। এই বিশ্বাস যদি থাকে, হাসরের মাঠে আমাদেরকে আজকের এই দুনিয়ার কাজকর্মের কারণে জবাবদিহি করতে হবে। আমরা দুনিয়াতে কিভাবে অর্থ সম্পদ উপার্জন করেছি, কিভাবে ব্যয় করেছি, আমাদের যৌবন কাল কিভাবে কোন কাজে ব্যয় করেছি, এই সকল বিষয়ে যে আমরা যে বিন্দু বিন্দু ভালো কাজ করেছি সেই ভালো কাজের প্রতিদান হাসরের ময়দানে দেওয়া হবে। আর বিন্দু পরিমাণ যে খারাপ কাজ যেগুলো করেছি সেগুলোরও প্রায়শ্চিত্ত আমাদের ভোগ করতে হবে। এই বিশ্বাস যদি থাকে, তাহলে আমরা কিভাবে দুনিয়াতে খারাপ কাজ করি, কিভাবে অসৎ কাজগুলো করি। আল্লাহর উপরে বিশ্বাসের অন্যতম কথা হলো যে আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু জানেন, সব খবর রাখেন। যদি আমার আল্লাহর উপরে বিশ্বাস হয় যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে তার উপস্থিতিতে, তার চোখের সামনে আমি কিভাবে খারাপ কাজে লিপ্ত হই, কিভাবে আমি মিথ্যা কথা বলি, কিভাবে তার নাফরমানি করি। অর্থাৎ আমার অন্তরে সত্যিকার অর্থেই আল্লাহর প্রতি অতটুকু বিশ্বাসও নেই যতটুকু বিশ্বাস থাকলে আমরা ন্যূনতম খারাপ কাজ থেকে বিরত থাকতাম। হাদিসের মধ্যে আছে, কোন মানুষ যখন কোন খারাপ কাজে লিপ্ত হয় ওই মুহূর্তটুকু তার ঈমান থাকে না। অর্থাৎ বিদ্যুৎ যেমন চলে যায় আবার আসে, ঠিক তেমনি ঈমানও নেটওয়ার্কের মতো যায় এবং আসে। মানুষ যখন কোনো ভালো কাজে যুক্ত হয়, ভালো কোনো কথা শুনে, তখন তার ঈমান বৃদ্ধি পায়। আর যখন কোনো খারাপ সঙ্গে যায়, খারাপ কোনো কাজের সাথে যুক্ত হয়, তখন তার ঈমান কমতে কমতে একদম শূন্য হতে থাকে, যখন সে নিজেই খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায়। তাহলে এবার আমরা বলি যে আমাদের তাহলে ঈমানই কতটুকু আছে? যেখানে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাতে যেতে হলে তাকে অবশ্যই ঈমানদার হতে হবে এবং সৎকর্ম করতে হবে। আমরা প্রথমে আলোচনা করেছি যে আমাদের সৎকর্ম কতটুকু আছে। দ্বিতীয় পর্বে আলোচনা করলাম যে আমাদের ঈমান আসলেই প্রকৃতপক্ষে কতটুকু আছে। সবাই জন্মসূত্রে মুসলমান, সবাই মুখে কালেমা পড়ি, কিন্তু মন এবং মুখের প্রকৃত অবস্থা কি এটি একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যদি আমার মনের সাথে মুখের কথার যদি দ্বিমত হয়, যদি বৈসাদৃশ্য হয়, এটি হবে নিঃসন্দেহে মুনাফিকের শামিল। মুনাফিকের সংজ্ঞাই হলো যে অন্তরে একরকম ধারণ করবে আর মুখে একরকম স্বীকার করে। এটি কাফেরদের মধ্যে ছিল, মুসলমানদের মধ্যেও এই বৈশিষ্ট্য থাকতে পারে। এখন যদি আল্লাহ না করুক, যদি আমার ভিতরেও ওই অন্তরে একরকম থাকে আর মুখে শুধু শুধু বলি যে
আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মুসলমান, শুধু এগুলো বলে আল্লাহর কাছ থেকে পার পাওয়া কখনো সম্ভব নয়। এজন্যই বলি, শুধু নামে মুসলমান হলেই জান্নাত নিশ্চিত হয়ে যাবে এ কথা ভাববার কোনো কারণ নেই। জান্নাতে যেতে হলে আমাদেরকে অবশ্যই দুনিয়াতে থাকতে জান্নাতের কাজ করতে হবে, অর্থাৎ আমাদেরকে শক্তিশালীভাবে ঈমান আনতে হবে এবং সৎ কাজ আমলে সালেহ করতে হবে এবং খারাপ কাজগুলো ছাড়তে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমানকে আরো শক্তিশালী এবং মজবুত করুন এবং আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।